ভাইজান আগে কাজ বাজ করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতো, সংসার চালাইতো, কিন্তু এখন তো সে অন্ধ হয়ে গেছে। তার চোখ নাকি আর কোনোদিন ভালো হবে না। সুতরাং অন্ধ হাতি টানার আমাদের কোনো ইচ্ছা নাই। এখন থেকে ভাইজান রইলে আমগো পরিবার থেকে আলাদা হয়ে যাবো। এইটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ? এই সিদ্ধান্ত আমি আর মনিরে বুদ্ধি করে নিচ্ছি, তারপর আদেশ জারি করছি। তোমাকে ভাইরে তোমরা বাড়ি থেকে বাইরে করে দিবা, আলাদা করে দিবা? তোর না বড় ভাই? তুমি চুপ থাকবা? তোর আব্বারে চুপ থাকতে কষ্ট, তোর বড় ভাইটা অন্ধ হয়ে গেছে, তারে আলাদা করে দিবি। এই কথাটা কি একবার তোর আব্বারে জিজ্ঞেস করা উচিত ছিল না? তো গো, আমার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে, তোর কাছে কোনোদিন চাইছে কোনো টাকা পয়সা? পারলে দিছস, তা পারলে না দিছস। আজকে 2 দিন হচ্ছে আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, আর এখনই তোরা শুরু করে দিছস আমার পোলাটা আলাদা করে দিবি। তুমি আবার আমাকে মধ্যে কথা কও কেন? বড় ভাইজান রে তো আর এমনি এমনি আলাদা করে নাই, সে অন্ধ, সেই কারণে তার আলাদা করা হয়েছে। তাছাড়া তার খাওয়া দাওয়া দেখা শোনা একটা ব্যাপার আছে, এগুলো কার ঠেকা লাগছে? কে দেখবে এগুলা? আজকাল একজন মানুষ নিজের খুরপুর চালাইতে কষ্ট হয়ে যায়, তার উপর ওনার খুরপুর চালাবে ওকে। উনি বিবাহিত, ওনার বউ আছে, উনি ওনারটা চালাইবো, ওনার বউয়ের খরচ চালাইবো। আমরা চালাইতে পারবো না, আমরা কোনো দায়ও নিতে পারবো না। আমার স্বামীর তো ইনকাম বন্ধ, আমরা কিভাবে চলবো? তোমরা কেমনে চলবা সেটা কি আমরা বলে দেবো নাকি? আমগো সিদ্ধান্ত আমরা তোমাকে জানাই দিচ্ছি। ব্যবসা বাণিজ্য এখন থেকে দুলাবে আর আমি দেখবো। তোমরা আলাদা থাকবা, আলাদা খাবা, আলাদা চলবা। ব্যাস। ধরো চলবা। তোমাকে একটা কথা বলতাম। বলো। দেখো, তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তাও সে এই বাড়িতে থাকে। আর বাকি রইলো তোমার ভাই, সেও এখন বড় হয়ে গেছে। এখন তো উচিত তাদের দুইজনেরই নিজের জীবন নিয়ে ভাবা, তাই না? তুমি তাদেরকে আলাদা করে দাও, তোমার ঘাড়ের উপরে বসে এভাবে খেলে তো তারা জীবনে কিছু করতেই পারবে না। এটা কি ধরনের কথা বললা তুমি? তারা কি ভূত যে আমার ঘাড়ের উপরে চেপে বসবে, বসে বসে খাবে? ওরা আমার ভাই বোন, আমার সাথে ওদের রক্তের সম্পর্ক, ওদেরকে আমি কখনোই আলাদা করতে পারবো না। তোমার আমার তো ভবিষ্যৎ আছে, তাদের কথা চিন্তা করে তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। তাদের দায়িত্ব পালন করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এই চিন্তাটা তোমার মাথায় কেমনে আসলো? আর কখনো আমার ভাই বোনকে নিয়ে কোনো কথা বলবা না, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তোমার ভাই বোনের প্রতি তোমার এত ভালোবাসাই একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, মনে রাখো কথাটা। ভাই বোনরে ভালোবাসলে একসময় সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আমার কাছে ফেরত আসবে, আর ভাই বোনের ভালোবাসা কখনো কাল হয় না, কথাটা যেন মনে থাকে। এই ভালোবাসার অহংকার যেন কাল হয়ে না দাঁড়ায়, সেটাই আমি চাই। বাবারে, আমি মা হয়ে তো ওর কাছে হাত জোর করে কইতেছি, বড় ভাইরে আলাদা করে দিস না, ও অনেক অসহায় হয়ে যাইব। ঘরে আমার শ্বশুর আব্বা অসুস্থ, একটু পর পর কাশি দিতেছে, আপনি আমার শ্বশুর আব্বার কাছে যাই বসেন। আপনি আমগো মাঝে কথা বলতে আইসেন। তুমি এই বাড়ির মায়ের জামাই, আমি এই বাড়িতে থাকি বইলা তোমার মা আমার মুখের উপর খোঁটা দিয়া দিল। তুমি এটা খুব খারাপ করলা, তুমি এখান থেকে ঘরে যাও। আমি আবারও কইতেছি, তোরা তোর বড় ভাইরে আলাদা করিস না। তোরা ও এই সংসারটার জন্য কি না করছে? তোকে লেখাপড়া করায় নাই, তোরে ভালো জায়গায় বিয়া দেয় নাই, তোর জামাইরে চাকরি দেয় নাই, তোরা সব ভুলে গেলি। তুমি আর আব্বা কি 2 বেলা খাইতে চাও নাকি রাস্তাঘাটে ভিক্ষা করতে?